শিল্পী সমন্বয়ে শুরু করছি আমাদের প্রথম নিবেদন। বাস্তববাদী কলাকার মাস্টার স্বপন গায়ন রচিত ও ভগবান সরদার দয়াল পাই নির্দেশিত অভিনীত সম্পাদিত বৈশাখী ঝড় ভেঙে দিল ঘর। ভালোবাসা নেই কোনো মায়া, মরুভূমি মন দেখে অনুকম। পৃথিবীতে পাপের ছায়া আশা আমার পূরণ হয়েছে। জবা আজ আমাদের বিয়ের বৌমা, তাই মঙ্গলের সায়া শুনে এ মনের বিনায় বাজে কি আজকে রে জলা জানি না কি ভাবে দিল যে নতুন জীবন। লা 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 লা। জানি না কি ভাবে দিল যে নতুন জীবন। কথা বলে যা, যে কথা বলে যা, কথা কি আর থাকে না, সে গান বলে যা। আজকে শুধুই বুঝলা আর কারি এ কোনো আর কারি এ কোনো আজ এই শুভদিনে আরে মন খারাপ করতে না। জীবন ফলিতে কখনো কাঁদা আবার কখনো হাসা। আরে আমি চাই তোমার ভালোবাসা, আর কিছু চাই না, মোর এইটুকুই আশা। তার মানে তুমি জমি ফেরবা নদী ছুলি 18 ঘর আর আমি ছুলি থাক আর বলবোই না। আমরা সবাই আশা নিয়ে বেঁচে থাকি, কিন্তু আমাদের সেই আশা পূরণ হয় কজন আর কি বলো? কি বলতে চাইছো তুমি? সংসার जैसा से बोलबो तीन दस्ते बुहर को झूठी रंगोना हूँ সে বল বলে আপনি তো বেশ মজার মানুষ। মানুষের মধ্যে আছেন রাম রাবণ, মানুষের মধ্যে আছে যুধিষ্ঠির দুর্যোধন।
মুখোশধারী শয়তান মির্জাফরের জন্য ভারতের স্বাধীনতা যুদ্ধ অষ্টমিত হয়েছিল। পরাধীনতা ছিল আমাদের উপহার। আপনার ঠিকানা? আপনার বাড়ি? তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি পথে ছেড়ে দিলে আমার পথে যখন থাকে আমার মনের মতন কি বলছো? তবে আমি কারো নই, তোমার নই। হঠাৎ শুনতে পেলাম তোমাদের এই শুভ পরিণয়ের কথা। তাই তো ভাবলাম আমি যেই হই না কেন মানুষ হিসাবে আমার তো একটা কর্তব্য আছে নাকি? তাই তো নিষ্ঠ আমি রিক্ত আমি, কিছুই আমার নেই, আছে শুধু ভালোবাসা। গেলাম তাই এই সামান্য ফুলের তলাটি আপনাদের উপহার হিসেবে দিলাম। ও আরে আপনাদের জন্য এনেছি, এই নিন ধরুন। আরে ভাবছেন একটা মাত্র ফুল? না না, আরো আছে, অনেক বড় উপহার দেব, তবে একটু পরে, কেমন? আশীর্বাদ করুন আমাদের বিবাহিত জীবনের সুখ সমৃদ্ধি ভরে ওঠে। কি নরম, যেন রাজস্থানের গরম। দেখলেন তো এমন উপহার দিলাম। জয় শিব মেজাজটা আমার ভয়ঙ্কর। আমার দু চোখের সামনে আমার পৃথিবী আনন্দ বিষাদের মৃত্যুর সঙ্গে মিলেমিশে হয়ে গেছে একাকার। কখনো ধ্বংসের রূপ, কখনো সৃষ্টির করে করে এনেছে আমাদের বক্ষতলে। তোর চিহ্ন কাছে ওই মহামান্য নদীর বুকে তরঙ্গিত জলধিত হৃদয়ে আরে তোমার হৃদয়ে স্থান করে নেব আমি। কি শুভ দিনে সর্বনাশ করলো বলতে জবা, এই জবা, এই জবা উঠু, এই জবা। কি নরম, পাপের খাজনা মারো। শান্ত হো বাবা, শান্ত হো। তুমি আমি করার কি, যা করার তো সেই করবে। তবে এই দুঃখের দিনে তুমি বড় একা হয়ে গেলে গো। তাই ভাবছিলাম এই দুঃখের সময় আমি যদি তোমার পাশে থাকি, না না মানে যদি আর কি তোমার স্বামী মনে না না, তবে তোমাকে আমি ভাববার সময় দিলাম। ভেবে দেখো তাতে গ্রহণ করবে তুমি। আরে না, চোখের ঘরে বাঁধা রেখে বৈশাখী ঘরে হয়ে গেছে।
কথা অনেক পুরানো হয়ে গেছে জবা। এই যে মানুষগুলো ঘুরছে দেখছো না, কেউ বিয়ে পাস করে ছুরি কাঁধে করে নিয়ে ঘুরছে, ওই ছুরির মধ্যে পাবেন বাঁধবেন। বান্ডিল বোঝেন তো? অনেক টাকা টাকা। আবার ওরা যখন মাইক ধরে ডাক্তার দিচ্ছে জবা, সেখানে পাপের ফুল ধরে ধরে পড়ছে। কারণ এরা তো কেউ সত্যি কথা বলে না, মাঝে মাঝে তো চারটে খুনও করছে, আবার নারী হরণ, নারী পাচার, নারী ধর্ষণ এগুলিও করছে। কিন্তু পাপ এদেরকে কিছু করতে পারছে না জবা, কারণ ওই যে সাধু সেজে তিলক কেটে রয়েছে। আবার ওদের পাপের নাম জিজ্ঞাসা করো জবা, বলতে পারবে না। বলবে উনি ভান্ডার বা নকর বা ব্যানার্জি বা চ্যাটার্জি বা চক্রবর্তী, কিন্তু আসল পাপ কি তা কেউ জানে না। যেমন ওই যে মায়েরা বোনেরা, কেউ কি হলি, কেউ কত সেজে রয়েছে, না ওসব লোক দেখানো ওই ঘন্টার মধ্যে পাপ, ওই আঁচলের মধ্যেও পাপ, আবার পেটেও পাপ, মানে সর্বদা পাপ নিয়ে বই বেড়াচ্ছে জবা। তাই আসল বাপের খবর তো কেবল ওরাই বলতে পারে। তাই বলছি জবা, এসব পাপ পালন তো এসব কিছুই নয়, এসব কথা ছাড়ো। পাপের পঙ্কে পূর্ণ পদ্ম ফুলে ফুলে এটা পাপ। মানুষ বুঝে পাপের ব্যাধি, পায় শেষে হলো তার অনেকে বেদনা আমার দাদা পেতে চায় না, অনেকে বেদনা ভরা আমার জীবন দাদা পেতে চায় না। অনেক খুঁজেছি আমি এই জীবনে, অনেক খুঁজেছি আমি এই জীবনে, করুণা কারো পেতে চায় না। অনেকে বেদনা ভরা আমার জীবন দাদা পেতে চায় না, দাদা পেতে চায় না, দাদা পেতে চায় না। এই জবা, হাত বাড়ালে বন্ধু পাবে সাথী। এই মনের ঘরে উঠবে জ্বলে হাজার সুখের বাতি, প্রতীক্ষায় রইলাম আমি। মানে কানামাছি বাবা, যাকে পাবে তাকে চল। আরে আমি না হলে তুমি চলবে কি করে জবা? তাই তো বলছিলাম, এই নষ্ট ফুলের কষ্ট বেশি, আর এই বিধবাকে নিয়ে করে সবাই হাসাহাসি। আজ রাখি পূর্ণিমা, এই রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে আজ না আমার দাদার হাতে রাখি পরাবো। এই দেশে শুভ দিন, দাদারা গেল কথা বলতো। এই দাদা, আরে গেলি কোথায় রে? আর তুই তো জানিস আজকে রাখি বন্ধন। আচ্ছা দাদারা কিন্তু বলতেই পারি না। আচ্ছা বলো তো, এত মাথা গরম না, যখন তখন যা তা করে ফেলে। এই দাদা গেলি কোথায়? আরে আয় না তোরা করি, আজ তো রাখি বন্ধন। দাদা, আরে গেলি কোথায়? আর তোমারই বলো তো, এতে সময় হয়ে গেল, এখন রাখিটা আমি কখন কাকে পরাই বলো তো? জবি জবি ভালোবা আগে ছুলি 18 ঘর, আর আমি ছুলি থাক, আর বলবোই না। এই দাদা, আর এতক্ষণ ছিলিস কোথায়? দিয়ে তোর হাতটা দে, আমি রাখিটা তোর হাতে পরিয়ে দিই। বছর বছর রাখি বন্ধন আর ভাই ফোটার বর্ষা, তবে গেল চারিদিকে মা মনেরা হয় ধর্ষক।
কবিগুরুরা কি সব প্রচলন করেছিলেন। সবাই আমরা ভাই ভাই, বিপদ এলে আমি এ দাদা রাখ তোর সব কথা। আগে তুই বলতো এই শুভ দিনে তুই আমার জন্য কি উপহার এনেছিস? বোন, তুই কি আমার একমাত্র শেখের ছোট বোন? হ্যাঁ, তাই তো। তোকে কি আমি উপহার না দিয়ে থাকতে আরে পারি রে এই বোন? তাড়াতাড়ি। এইটা করে দে তোর জন্য না এই মুক্তির মালাটা নিয়ে এসেছি রে বোন। এ খুব সুন্দর হয়েছে, ওরে খুব বোন, সুন্দর। তোকে বেশ সুন্দর মানাবে। সত্যি দাদা। আয় বোন, আয়। আজ এই শুভ দিনে আমি নিজের হাতে তোকে একটু মিষ্টি মুখ করিয়ে দিই। দাদা তুই বড্ড ভালো। ওরে বোন, আয়। আয় বোন। দাদা তুই আমাকে কি খাওয়ালি? আমার গলাটা আমার জ্বালা করছে কেন? এ দাদা বলো দাদা, তুই আমাকে কি খাওয়ালি? ওষুধ। ওষুধ? এটা কি ওষুধ? আমাকে তুই বিষ খাওয়ালি দাদা? কিন্তু কেন? কারণটা তুই জানিস। ওরে দাদা, এই সামান্য অপরাধী তুই আমার নিজের দাদা হয়ে তোর এই বোনকে তুই বিষ খাওয়াতে পারছি না। আমার গলাটা আমার জ্বালা করছে কেন? আমার ঘুমার পেয়েছে কেন? আমার চারদিকে আমার অন্ধকার এসছে। এই দাদা বল না, দাদা আধার হলো জীবনে সূর্য, এলো অবসান। হৃদয় আমার ব্যথায় কাঁদে, কেন বলো ভগবান, কেন বলো ভগবান। আধারে হলো জীবনে সূর্য, হয়ে এলো অবসান। হৃদয় আমার ব্যথায় কাঁদে, কেন বলো ভগবান, কেন বলো ভগবান, কেন বলো ভগবান। ফুলে ফুলে সুশোভিত মানুষের রচিত উদ্যানে অন্ধকার জবলে কাননে তার মধ্যে ভুবন বিজয়ী আলোনের লিওনার্দো দা ভিঞ্চি শব্দ শিল্পীর সমারোহ মোনালিসা। না, আপনারা ভাবছেন আমরা এক মায়ের পেটের ভাই বোন? আমার নিজের বোনকে কেন আমি হত্যা করলাম? কারণ আছে, কারণটা আপনারা জানেন। আমারও কি একটু কষ্ট হয় না? আমারও কি একটু দুঃখ হয় না? আমারও কি একটু যন্ত্রণা হয় না? কিন্তু এই যে পাপের ফল, কি করবো? আমাদের সংসারেরও মন্দির, স্বামী দেবতা ও আমার ননদিনী হলাম পূজারিনী। দেখি তোমার চোখে জল কেন? সুখের পাখি উড়ে গেছে, এই খাঁচা আছে পড়ে। আমি শুধু কেঁদে মরি ওই বেদনার বালু চড়ে। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি জানো তো? জানো, আমার একমাত্র শেহের ছোট বোন বোন? কত আদরে হঠাৎ কেন জানি না বৃষ্টি আত্মহত্যা করলো। এই বলিস এই বোনটি একটিবার কথা বললো, একটিবার কথা বললো। তোর বৌদিকে তোকে ডাকছি, এই একটিবার কথা বললো।
অসীম বেদনা দিয়ে গেলি তুই এই অন্তরে। হৃদয়ের ব্যথা হৃদয়ে থাকি, ভাষা থেকে যায় বাহিরে। আমি শুধু চেয়ে থাকি মুখে ওই কন্দন হারা দুঃখী, এই শিরায় শিরায় কেন হাহাকার করে ফেটে যাচ্ছে না এই বুকে। বিশাল, চলো চলো চলো, পুলিশ খবর পাওয়ার আগে আমার সেই ছোট বোনকে নিয়ে ওই শ্মশানে যাবো, ওর মুখোমুখি করবো আমি। ওর এই স্বাধীন দেহ দাউ দাউ করে জ্বলবে। বিশাল বিশাল বিশালকে আমি চিনতে পেরেছি। সে আসলে মানুষ না, সে হলো জানোয়ার। আমার স্বামীকে খুন করেছে ওই বিশাল, নিজে সে ছোট বোনকে খুন করেছে ওই বিশাল। এবার ওকে আমি দেখো ভানুমতির খেল, ওর জন্য অপেক্ষা করছে নির্মম কারাগার। না বিশাল, ওর জন্য অপেক্ষা করছে নির্মম কারাগার। আমাকে তুলবো মনো বোঝে না, কাটা পড়ে সে তো আসে না। এ তো দেখছি আমার সবকিছুই জেনে ফেলেছে। না না, কি করে যায়? একেও মৃত্যুদণ্ড উপহার দিতে হবে। বলছিলাম কি যাবা জানো, যাবা জানো, আমি না তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম জানো যাবা, কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার ফলে আমার সে স্বপ্নটা আর দেখা হলো না। আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে সুখে শান্তিতে ঘর করবো, তোমার জীবনটাকে সুখ শান্তিতে ভরিয়ে দেবো, কিন্তু তা বোধহয় আর হবে না, কারণ তুমি যে আমার জীবনের সব ইতিহাস জেনেই ফেলেছ। তাই তোমাকে বোধহয় আর বাঁচিয়ে রাখা যাবে না। শয়তান, তোমার শিরায় বলছে বেঈমানি রক্ত। তীক্ষ্ণ বিরক্ত হয়েছে শরীরে। তোমার মৃত্যু অনিবার্য। আমার মৃত্যুর পর থেমে যাবে কথার বন্যা, পরিচয় ভালো হবে অনেকের শেষ সময়। আমার মৃত্যুর পর জীবনের যত অনাবার লাঞ্ছনা বেদনা পৃষ্ঠ হবে প্রত্যেক অন্ত। তোমার ভাষা হবে শয়তান। শয়তান বল, হারামে বল আর জানোয়ার বল, তবে আমার আদরের বিধবা স্ত্রীকে এবার আমি নিজের হাতে শেষ করে দেব। সাবধান, সবাই সাবধান। দেখছিস না কেউ প্রতিবাদ করছে না অন্যায়, তোরা সাবধান। মানুষ বাঁচবে না আর কেউ, দেখছিস না তোরা অন্যায় কেউ প্রতিবাদ করছে না। কি হচ্ছে? আমি পারলাম, একটা মারি বললাম, আমি পারলাম। কে রে বাবা তুই খগে না? আমি খগেন, আমি হলাম সিআইডি বিক্রম সিং অফিসার, তাই আমার কাছে ইনফরমেশন আছে, এই মুহূর্তে আপনাকে আমি গ্রেপ্তার করলাম। জীবনের হাতে শুধু দুঃখ পেলাম, জঞ্জাল মুক্ত করার আগে আমি অ্যারেস্ট হয়ে গেলাম। জবাব, তোমাকে কাছে পেয়ে ভেবেছিলাম নিজের জীবনটা বদলে যাবে, কিন্তু তুই বদলে যাবে এটা আমি কখনো ভাবতে পারিনি। যদি কোনোদিন বুঝতে পারো আমি তোমাকে সত্যিকারের ভালোবাসতাম, তাহলে সেদিন হবে আমার ভালোবাসার সেরা পাত্রী।
আজ থেকে আমি শুরু করলাম জীবনের এক নতুন অধ্যায়। আজ আমি বুঝে গেছি এই পৃথিবীতে কেউ কারো নয়, সবাই দুদিনের অতিথি মাত্র, যার স্বার্থ আর অহংকার নিয়ে ব্যস্ত। বিশাল কানামাছি ঘুমু এই যাকে আমি তাকিয়েছ। আমার স্বামীকে তুমি খুন করেছিলে কেন? জবাব দাও। কারণ আছে, কারণ আছে। কোনোদিন কোনো কারণ ছাড়া কোনো বিশাল অন্যায় কাজ করেনি, করবেও না। কারণ তোমার বিয়ের আগে আমার দিদিকে বিয়ে করেছিল। বোন এবং সোনা গয়নার জন্য আমার দিদিকে সবসময় নির্মম ভাবে অত্যাচার করত। তারপর একদিন রাতে আমার দিদিকে খুন করে গলায় দড়ি দিয়ে ওই বটবৃক্ষ গাছের গায়ে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখে। আইনও কি শাস্তি দেয়নি? তারপর যখন আমি শুনতে পেলাম ওই শয়তানটা ষড়যন্ত্র করে আবার তোমাকে বিয়ে করছে, তখন আমি সহ্য না করতে পেরে ওই শয়তানটাকে আমি নিজের হাতে শাস্তি দিয়ে দেব। বিনা অপরাধে আপনি আপনার বোনকে হত্যা করলেন কেন? কারণ আমাদের বিপ্লবী বংশ। আমার দাদু ছিলেন ভারত স্বাধীনতা সংগ্রামের সৈনিক, আমার বাবা ছিলেন সেনাবাহিনীর মেজর জেনারেল, আর আমি দেশকে ভালোবেসে দেশপ্রেমী। আর সেই বংশের মেয়ে হয়ে সন্ত্রাসবাদী ছেলেকে ভালোবাসত, দেশের গোপন তথ্য সরবরাহ করত। সেই জন্য আমি সহ্য না করতে পেরে আমার ছেলের বোনকে আমি হত্যা করি। যা কিছু আইনসঙ্গত সেটা ন্যায়সঙ্গত নাও হতে পারে, আর যা কিছু ন্যায়সঙ্গত সেটা আইনসঙ্গত নাও হতে পারে। দেরি করবেন না বিশাল বাবু, চলে আসুন। যাওয়ার আগে একটিবার আমার আরাধ্য দেবতা মঙ্গলময় শিবের চরণে জানাই শেষ প্রণাম। হে ভগবান, তুমি তো যুগে যুগে দুধ পাঠাইতে বারে বারে, এই দয়াহীন সংসারে ক্ষমা করো সবে। আমি যে দেখেছি বিচারের মানে নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে কি যন্ত্রণায় মরেছে নিষ্ফল পাথরে মাথা ফুটে। তাই তো তোমার সুদাই অশ্রু জলে হে ভগবান, যাহারা তোমার বিষাইছে বাবু নিবাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ হে ভগবান? তুমি কি তাদেরই বেসেছ ভালো? বিশাল জবা, কোনোদিন কোনো কারণে যদি তোমাকে অবুঝ মনে করে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে অবুঝ ভেবে ক্ষমা করে দিও জবা। তোর উপরে যতটা অভিমান করি তার চেয়ে হাজার গুণ বেশি তোকেই ভালোবাসি। ভালোবাসা মানে দেহের আকর্ষণ রূপ না, ভালোবাসা মানে হলো শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস আর ভরসা। যদি কোনোদিন খবর পাও আমি মরে গেছি, তাহলে জেনে নিও শেষবার চোখ বোঝার আগে বহুবার তোমার ওই মুখটা খুঁজেছি জমা, তোমার ওই মুখটা খুঁজেছি। বিশাল আমি তোমাকে যেতে দেবো না, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। আমাকে যেতেই হবে জমা, আমাকে যেতেই হবে। তবে যাওয়ার আগে জীবন নাটকের শেষ সংলাপটি বলে যায়, সভ্য সমাজের মানুষ এই দেশকে ভালোবাসুন, সমাজকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন, আর এই স্বাধীন ভারতবর্ষ থেকে ওই শয়তানদেরকে ধ্বংস করুন। সময় নষ্ট করবেন না বিশাল বাবু, চলে আসুন। বৈশাখী ঝড় ভেঙে দিল গো, ভালোবাসা নেই কোনো মায়া, এই মরুভূমি মোর দেখে অনুকূল, এই পৃথিবীতে পাপের ছায়া। ভুলে যাওয়া বিশাল সপন চোখে বিশাল